আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। ২-৩ দিন হয় আমাদের সেনাবাহিনী প্রধান জনাব ওয়াকারুজ্জামান রাওয়া ক্লাবে এক আন্তরিকভাবে উনি অনেক কিছুই আলাপ করেছেন। তবে সবকিছুতে না গিয়ে উনি একটি জায়গায় বলেছেন যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নের সম্মুখীন হবে। সিরিয়াস ম্যাটার। আমাদের দেশ কে দখল করবে? কি হইছে এমন কি ঘটছে যে আমাদের অস্তিত্ব চলে যাবে? আসুন আমরা উনার বক্তব্যটা উনি কি বলেছেন আমরা শুনি। করে আমরা ইউনাইট আওয়ারসেলস, দেশ জাতি যেন একসাথে থাকতে পারি সেদিকে আমাদের কাজ করতে হবে। আমাদের মধ্যে মতের বিরোধ থাকতে পারে, চিন্তা চেতনার বিরোধ থাকতে পারে, কিন্তু দিন শেষে যেন আমরা সবাই দেশ এবং জাতির দিকে খেয়াল করে আমরা যেন এক থাকতে পারি। তাহলে এই দেশটা উন্নত হবে, এই দেশটা সঠিক পথে পরিচালিত হবে। না হলে আমরা আরো সমস্যার মধ্যে পড়তে যাব। বিশ্বাস করেন, উই ডোন্ট ওয়ান্ট টু হেড, ওইদিকে আমরা যেতে চাই না। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি। পরে বলবেন যে আমি সতর্ক করিনি, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি। আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। এই দেশ আমাদের সবার, আমরা সবাই সুখে শান্তিতে থাকতে চাই। আমরা চাই না হানাহানি, কাটাকাটি, মারামারি। সেই উদ্দেশ্যে আমি কাজ করে যাচ্ছি, আমরা কাজ করে যাচ্ছি। আমাদের সেনাবাহিনীর প্রতি আক্রমণ করেন না। একটা কমন জিনিস আমি দেখতে পাচ্ছি, সেনাবাহিনী এবং সেনা প্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো। কি কারণে আজ পর্যন্ত আমি এটা খুঁজে পাইনি। আমরা হচ্ছে একমাত্র ফোর্স যেটা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি, দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে। অফকোর্স নেভি অ্যান্ড এয়ারফোর্স, নেভি চিফ আবার মন খারাপ করে করছে, নেভি এয়ারফোর্স অল, উই অল। আমাদেরকে সাহায্য করেন, আমাদেরকে আক্রমণ করেন না, আমাদেরকে অনুপ্রাণিত করেন, আমাদেরকে উপদেশ দেন। কোনো একটা সমস্যা হয়ে গেলে আমি যেন নুরুদ্দিন স্যারের স্বর্ণপন্ন হই এবং উনি আমাকে উপদেশ দেন। সিনিয়র জেনারেলরা আমাকে উপদেশ দেন, আমি সবার কাছে স্বর্ণপন্ন হই। আমাদের প্রতি আক্রমণ করেন না, উপদেশ দেন। আমরা অবশ্যই ভালো উপদেশ গ্রহণ করব। আমরা একসাথে থাকতে চাই এবং দেশ এবং জাতিকে এগিয়ে নিয়ে যেতে চাই। সবাই ভালো থাকবেন। কর্নেল হকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। কথাটা শুনলেন, উনি সবাইকে বলতেছেন, কিন্তু কি রহস্যটা কি? রহস্যটা আমরা জানি। আপনারা নিশ্চয় দেখেছেন গত সপ্তাহে ওমানে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ সাহেবের সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের একটি মিটিং হয়েছে। মিটিংয়ে ভারত অত্যন্ত কঠোর ভাষায় বলেছে যে বাংলাদেশে এখন যা কিছু হচ্ছে এটা সন্ত্রাসী কার্যক্রম। বাংলাদেশ যদি ভারতের সাথে বন্ধুত্ব চায় তার কি করতে হবে? বাংলাদেশ হ্যাজ টু ডিসাইড। হ্যাঁ, বা এর পরবর্তী উনি দেশে আসছেন, এসে সেটাতে পরে আসছে। এর আগে এই বক্তব্য পাওয়ার পর উনি দেশে আসলেন। দেশে এসে সংবাদ সম্মেলনে কি বললেন দেখেন, যে অনেকে বলছে যে উনার নত জানি উনি ভারতকে বলতে পারেন নাই
কিছু ভারতের প্রত্যুত্তরে কিছু বলতে পারেন নাই। তো বাংলাদেশে কি ঘটছে, কি জয়শঙ্করের কি অবজেকশন, সেই অবজেকশনটা দেখি। নিশ্চয়ই আমি পারছি না, না হলে এই প্রশ্ন আসছে কেন? আমি শুধু এটুকু বলতে পারি যে যদি কাউকে পাওয়া যায় যে এর ভালো পারবে, আমি খুব আনন্দের সাথে তাকে এখানে ওয়েলকাম করে চলে যাব। দেখেন, 5ই আগস্টের পর থেকে আমাদের যে হুজুর মৌলানারা আছেন, ওনারা আমাদের ইসলামের যে 5টি স্তম্ভ সেটাকে একটু ব্যাক স্টেপে দিয়ে ভারত বিরোধিতাই যেন ইসলাম, কথায় কথায় ভারত বিরোধিতা। মনে হয় যেমন আপনি নামাজ, রোজা, হজ, জাকাত এগুলো কোনো কিছু না করে শুধু ভারতকে গালি দেন, আপনি ব্যস্তে চলে যাবেন। সেটা পাকিস্তানি প্রেসক্রিপশন। ভারত মানে আপনার মুসলমানিত্ব দেখাতে ভারতকে কারণে অকারণে। তো ঠিক আছে, আপনারা ভারত চান না, তো এই ভারতের জিনিসপত্র চান কেন ভাই? আমার কাছে যে স্ট্যাটিস্টিক্স আছে, ওনারা ভারত বিরোধিতা মুখে বলে, কিন্তু ওনারা শেখ হাসিনার চেয়েও বেশি জিনিস আমদানি করেছেন গত 5-6 মাসে। কত বেশি? 20%। কিছুদিন আগে উনি ইউনূস সাহেব আমাদেরকে কল্পনা দেখালেন যে চিকেন নেকের দিক দিয়ে যদি আমরা নেপালকে ট্রানজিট দিয়ে দেই, ভারতের 7 সিস্টারকে এইদিকে দিয়ে দেই, আমরা আমাদেরকে কেউ আটকে। এগুলো তো শেখ হাসিনা অনেক আগেই, আজ থেকে 10 বছর আগে ল্যান্ড ট্রানজিট, কিন্তু আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচার নাই বিদায় সেগুলো হয়নি। আর আপনি ওদেরকে দিলেই যে হয়ে যাবে, এর মধ্যে অনেক টেকনিক্যাল। ওই জন্য যে আপনি দিবেন আর টাকা আসবে বড় লোক হয়ে যাবেন, এগুলো সব ভুয়া। তাই উনারা ঘুরে ফিরে এই শেখ হাসিনার কথায় আসছেন। এখন দেখেন যে জয়শঙ্কর যেটা বলতেছেন, উনারা হুজুররা কথায় কথায় 7 সিস্টার, চিকেন নেক দখল করে ফেলতেছেন, কিন্তু চিকেন লেগ যেটা চিটাগাঙ্গের এখানে, আমাদের চিকেন লেগটা এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো চিকেন লেগ, যে ত্রিপুরা থেকে বঙ্গোপসাগরে আসতে 15-16 কিলোমিটার। তো ভারত এদের বারবার ভারত এইসব হুমকি পাওয়ার পর বাংলাদেশ থেকে হুমকি, আমরা চিকেন নেক দখল করে একদম ভারতের 7 সিস্টারকে আলাদা করে ফেলবো, স্বাভাবিকভাবে ভারত তার সৈন্য মোতায়েন করেছে। দেখেন আমার ম্যাপে দেখেন উপরে এবং নিচে যে পার্বত্য চট্টগ্রামের এইখানে, যেখানে আরেকটা চিকেন নেক, আর উপরে এখানে শত শত সেনাবাহিনী নিয়োজিত। কারণ পাকিস্তান থেকে ওনারা নিয়ে আসছেন, পাকিস্তানি সেনাবাহিনী আসছে, পাকিস্তানি গোয়েন্দার সংস্থা এসে এখানে সার্ভে করতেছে। আসুন একটা ভিডিও আছে পাকিস্তানের এক রাজনীতিবিদ কি বলে। इंतजार में खुदा की कसम उनके पास कोई क़ियादत नहीं है कि उलमा इस किस्म के गजूर किस्म के बहादुर और शुजा उलमा बांग्लादेश आपके इंतजार में है। इंशाल्लाह वो मशरिकी पाकिस्तान और ये मगरिबी पाकिस्तान था, अब वो बांग्लादेश बन गया, हम ये मगरिबी पाकिस्तान, वो मशरिकी इंशाल्लाह वो मशरिकी पाकिस्तान नहीं रहेगा, एक पाकिस्तान होगा। পাকিস্তানের এই সব কথাবার্তার কারণে ইন্ডিয়া সিরিয়াস না। দে ক্যান ইনভেড এনি টাইম। বাংলাদেশ 1 ঘন্টাও টিকতে পারবে না, কারণ ইন্ডিয়া পৃথিবীর 3rd অথবা 4th মিলিটারিলি। আমরা চতুর্দিকে পাকিস্তান আরেকটা আমাদের দেশের জিনিস, শহরেও আপনি দেখবেন দুইজন যদি মারামারি করে, আপনার পক্ষে আরেকজন আসবে না। সেটা গ্রামে, মানে সামন্তপথে আপনি বিপদে পড়লেন, আপনার সাথে 50টা। এখানে আপনি বাংলাদেশ যুদ্ধ করলে nobody will come to save বাংলাদেশ, কারণ কে আসবে? আপনি বুঝেন, পাকিস্তানটাই এরা ভাঙছে আজ থেকে 50 বছর। চায়না আসবে, কেউ আসে নেই। তার দেশের ইকোনমি আছে, তার দেশের জনগণ আছে। ভারতের সাথে ভারতের বিপক্ষে আপনার ক্ষেত্রে দাঁড়াবে না, কারণ আপনার কিছুই নেই। আপনার কেন আপনার সাথে পাকিস্তান আসবে কোন দিকে? বঙ্গোপসাগর দিয়ে আসতে পারবে না, ভারতের আকাশসীমা। তো আপনি এইসব কাল্পনিক কথা আপনারা এই হুজুররা বাদ দেন। ভারত সিরিয়াস।
যখন ওয়াকারুজ্জামান সাহেবকে আমাদের তৌহিদ সাহেবকে যে ওয়ার্নিংটা দেওয়ার পরই ওয়াকারুজ্জামান সাহেবের বোধগম্য হয়েছে দেশ কোন দিকে যাচ্ছে। কারণ এই ছোট্ট ভিডিওটা দেখেন ওয়াকারুজ্জামান সাহেবকে নিয়ে জনগণ কি ভাবে। সেনাবাহিনীর ঘরে সেনাবাহিনী অগল, তোরা বেটা চুরি ফিন ওই যে ওয়াকারুজ্জামান বড় অফিসার এটা আছে না, তোরা তো এই যে শেখ মুজিবের বাড়ি ভাঙ্গে লাইতেছে বাধা দিতে পারস না, শেখ হাসিনার বাড়ি ভাঙ্গে লাইতেছে বাধা দিতে পারস না, তাহলে আমি তোর সাধারণ মানুষ, আমরা কোনো আওয়ামী লীগ না বিএনপিও না, আমি বুদ্ধি দিতেছি চুরি ফিন্দা বইয়া থাক, মহিলাকে শাড়ি আর ফেন্টি ফিন্দা বইয়া থাক। সেনাবাহিনীর ঘরে সেনাবাহিনী অগল, তোরা বেটা চুরি ফিন ওই যে ওয়াকারুজ্জামান বড় অফিসার এটা আছে না, তোরা তো এই যে শেখ মুজিবের বাড়ি ভাঙ্গে লাইতেছে বাধা দিতে পারস না, শেখ হাসিনার বাড়ি ভাঙ্গে লাইতেছে বাধা দিতে পারস না, তাহলে আমি তোর সাধারণ মানুষ, আমরা কোনো আওয়ামী লীগ না বিএনপিও না, আমি। উনি একজন সাধারণ খেটে খাওয়া মহিলা। উনি কি বললেন যে উনি চুরি পরে থাকতে, কারণ ওয়াকারুজ্জামান সাহেবের আজকে উনি বাংলাদেশের সেনাবাহিনীকে আনসারের চেয়েও বাজে অবস্থায় নিয়ে গেছেন। সেনাবাহিনীর সামনে লুট হয়, সেনাবাহিনীর সামনে বঙ্গবন্ধু বাড়ি ভাঙ্গা হয়, সেনাবাহিনী যায় চলে আসি। কিন্তু আমরা যখন বাংলাদেশে আমরা দেখেছি জিয়াউর রহমানের মার্শাল ল এরশাদ, সেনাবাহিনী মিন্স আপনি ঘরের ভিতরে, পৃথিবীর সব দেশে আপনি একটা বাহিনীকে তো ভয় করতে হয়। উনি ওয়াকারুজ্জামান সেনাবাহিনীকে একদম ধ্বংস করে দিয়েছেন। এটার পক্ষে বিপক্ষে অনেক আছে। অনেকে বলে উনি এন্টি শেখ হাসিনা, এজন্য উনি চাচ্ছেন এগুলো ধ্বংস, কিন্তু আবার কেউ বলে উনি স্বেচ্ছায় এগুলি ঘটানোর সুযোগ দিচ্ছেন, কারণ এতে গিয়ে তাড়াতাড়ি শেখ হাসিনার পক্ষে জনমত গড়ে উঠবে। তবে কিন্তু দেশের তো আপনি কি খেলতেছেন ভাই, দেশের তো 12টা বাজে গেছে। বাংলাদেশকে যে অবস্থায় আপনারা নিয়ে গেছেন, কেউ আপনারা এই আপনার মুক্তি পাবেন না। আজকে জাতিসংঘের যে বাংলাদেশ সেনাবাহিনী, যে আমরা টপে ছিলাম, আই থিঙ্ক লাস্ট মান্থে আমরা নাম্বার 6, আস্তে আস্তে আমরা নেবে না ওরা। তো এইসব ভুয়া কথাবার্তা এইগুলা আপনার উচিত শক্ত হাতে দাও। আপনি যখন রিয়েলাইজ করতে পেরেছেন, এন্ড দিস টাইম ভারত ভেরি সিরিয়াস। আপনি যদি ভারতের কলকাতার গণমাধ্যম সরান, আপনি যদি ভারতের মেইন স্ট্রিম মিডিয়াগুলো আপনি ফলো করলে বুঝতে পারবেন। কারণ আমরা একটা ছোট্ট দেশ, কেউ চায় না এখানে এসে পাকিস্তান এখানে গন্ডগোল করবে, অন্য দেশ আসে ভারতের সিকিউরিটির ব্যাপারে ভারত চায় না ভারতের সিকিউরিটির ব্যাপারে কম্প্রোমাইজ। তাই আসুন, বিশেষ করে ওয়াকার সাহেব, আপনি যখন বুঝতে পেরেছেন, প্লিজ টেক কেয়ার অফ ইট। এন্ড এই মোল্লাগুলো আপনি ওরা মানুষ ওদেরকে পয়সা দিয়ে নিয়ে ওরা ইসলামের কথার পরিবর্তে ভারত, আপনি যদি 24 ঘন্টা কারণে ও কারণে, কিন্তু আবার ভারতের জিনিস না পেলে ওদের চলে না। আর এটা ভারত থেকেই আনতে হবে, কারণ আমাদের দেশে অনেক কিছুই হয় না, অনেক কিছুই না, পেঁয়াজ ডাল মরিচ, আমরা জনসংখ্যার তুলনায় আমাদের ল্যান্ড কম, সেটা সারা জীবনের সমস্যা থাকবে। আর আপনি পাকিস্তানেরও নাই, পাকিস্তানও ভারত থেকে কিনে এনে বাংলাদেশে সাপ্লাই দেয়, এটা প্রমাণিত। প্লাস ক্যারিং কস্ট বেশি, আপনি ইজিপ্ট থেকে নিয়ে আসবেন, এগুলো অনেক পয়সা। আর ভারত হলো আপনি ফোন করবেন, বিকালবেলা আপনি ট্রাক পাঠিয়ে দেয়। তাই ভারতকে নিয়ে আপনার থাকতে হবে, তবে অবশ্যই ইজ্জতের সাথে, সম্মানের সাথে। তবে এর অর্থ এটা না যে আমার ধর্মটাই ভারতের বিরুদ্ধে, হিন্দু। আরে ভাই, কোথায় আপনি মানুষকে ঘৃণা করতে কে বলেছে? আসুন এইসব শয়তান মৌলবীদেরকে আমরা বয়কট করি এবং আমাদের শুভ বুদ্ধির উদয় হোক, আর আমাদের মাতৃভূমিকে আমরা রক্ষা করি। কারণ কেউ কোনোদিন তার দেশের ক্ষতি চাইবে না, ভারত কোনোদিনই অ্যালাউ করবে না পাকিস্তান এই বাংলাদেশে আছে এসে। আর পাকিস্তানের এই শক্তি নেই। আজকেও পাকিস্তানে মসজিদে বম মেরে প্রায় 50 জন মানুষ মারা যাচ্ছে। আমি বুঝতে পারি না সেই পাকিস্তানের রেখে যাওয়া
এই চামচাগুলো কিভাবে পাকিস্তান প্রেমে এতই ব্যস্ত। মানুষ উপরের দিকে যায়, আমরা দিন দিন নিচের দিকে চলে আসতেছি। আগামীতে ওয়াকার সাহেবের আর এই বক্তব্যের অন্য পার্টগুলো নিয়ে আলোচনা হবে। আজকের জন্য এইটুকুই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। হটাও ইউনূস, বাঁচাও দেশ। ধন্যবাদ।